ফ্রেন্ডস, তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা সবারই ভালো ঠিকঠাক চলছে। তো আগের ভিডিও আমি বানিয়েছিলাম যে এসএসসি জিডির যে জিকে দুটো পার্ট থাকে এসএসসি জিডিতে, একটা স্ট্যাটিক জিকে আর একটা সামান্য জ্ঞান। তো জিকে তো টাফ, তোমরা আমি সবই বলেছি আগের ভিডিওতে। আর তো আগের ভিডিওতে আমি স্ট্যাটিক জিকে সম্বন্ধে আলোচনা করেছিলাম আর মেন টপিকগুলো বলেছিলাম। তো তোমরা ওটা ফলো করো, ওখান থেকে অনেক 5-7টা কোশ্চেন পেয়ে যাবে, কারণ স্ট্যাটিক জিকে থেকে প্রতিবারই কোশ্চেন দেয়। স্ট্যাটিক জিকের পার্টটা থেকে বেশি কোশ্চেন থাকে, আর সামান্য জ্ঞান থেকে থাকে, ইতিহাস থেকে থাকে 2-1টা, ভূগোল থেকে থাকে 2-1টা, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 2-3টা, আর এদিকে তোমার থাকে সায়েন্স থেকে 1টা বা 2টা। তার জন্য স্ট্যাটিক জিকেটা বেশি ফোকাস দাও। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন পেয়ে যাবো। আমি যে টপিকগুলো বলেছি ওগুলো কমপ্লিট করো, স্কোর উঠে যাবে, ঠিক আছে? আর তো আর মক টেস্ট দিতে হবে, মক টেস্ট দেওয়ার সময় অনেক কিছু কোশ্চেন জানতে পারবা। আর আমি কি বই পড়তাম, আমি আরডাব্লুর এই বইটা পড়তাম, কম্বো বই আরডাব্লুর। এটা বই পড়লে এনাফ, ঠিক আছে? এটা বই পড়ো, আর যাদের কোর্স আছে কোর্স থেকে পড়তে পারো। আর ইউটিউবে লাস্টের দিকে প্র্যাকটিস সেটগুলো করাবে, ওইগুলো নিবা, দেখবা স্কোর চলে আসবে। কারণ জিকে অনেকটা এসএসসি জিডিতে তোমরা সবাই জানো, বেশিরভাগ সবার কাছ থেকে শুনবা যে এসএসসি সবচেয়ে টাফ যদি হয় তাহলে জিকেটা অনেক বড় সিলেবাস। তো জিকে তো পড়তে হবে, না হলে 50% তো ওঠাতে হবে, স্কোর না হলে আবার ক্র্যাক হবে না। কারণ জিকে যারা পারবে তারা এগিয়ে যাবে, আর যাদের কমই জিকেতে স্কোর আসবে অনেক পিছিয়ে যাবে। তো আর একটা সামান্য জ্ঞানের আরডাব্লিউ বই আছে, এই যে সামান্য জ্ঞান, এটা নবীন স্যারের বইটা। বাংলা ভার্সনও আছে, তো আমি হিন্দি ভার্সন পড়ি, তার জন্য আমি হিন্দিতে নিয়েছিলাম। তো তোমরা যারা নিতে চাও, তো তোমাকে বলবো সামান্য জ্ঞানের বইটা নিতে পারো। আর স্ট্যাটিক জিকের যে আমি বইটা বলেছিলাম কালকে, এই বইটা, ঠিক আছে? এই বইটা স্ট্যাটিক জিকের, আর এই বইটা সামান্য জ্ঞান, ঠিক আছে? এই বইটা সামান্য জ্ঞান বাংলা ভার্সনে পাওয়া যাচ্ছে। যারা বাংলা পরীক্ষা দিয়ে ভাবছো ওরা নিয়ে নেবা বাংলা ভার্সনে। আর যারা কম্বো বই নিয়েছো চারটা বই, তো ওর সাথে পাবে এটা বই, ঠিক আছে? তো যারা ভাবছো যে নিবো এক্সট্রা বই দুটা, তো এই দুটো নিতে পারো, সামান্য জ্ঞান আর স্ট্র্যাটেজিকে নিতে পারো। তাহলে এই দুটো বই পড়লেই হয়ে গেল, আর কিছু করতে হবে না। আর যারা ভাবছো নিবো না, ঠিক আছে, তো তারাকে বলবো এটা বই 2-3 বার পড়ো, 3-4 বার পড়ো। বইটা 2-3 বার পড়লে পেয়ে যাবে এখান থেকে। স্ট্র্যাটেজিকও এখানে আছে, ইতিহাস ভূগোল সব আছে। আর এই দুটো বই আপনার পাঠ করে আছে, এটা সামান্য জ্ঞান মানে ইতিহাস ভূগোল সব কিছু এখানে আছে, আর স্ট্র্যাটেজিকের পুরাই বইটা পাঠ আছে, স্ট্র্যাটেজিকের অল। তো এইখান থেকে করলে আর কোর্স করতে হবে না, সুতরাং তোমাদের উপরে ডিপেন্ড করবে কীভাবে পড়বে। তো আমি তোমাকে বলবো যে আমি সাজেস্ট করবো যে বইটা নিয়ে নাও, আর বইটা পড়ো, ভালোভাবে স্কোর পাওয়া যাবে। আর কালকে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিয়েছিলাম তোমাদেরকে, ওটা দেখে নিবা যারা দেখো নি ভিডিও। আর আজকের ইম্পর্টেন্ট টপিক আর কি বলবো, তার তোমাদের বলছি ইতিহাসের কথা থেকে কোশ্চেন থাকে। প্রাচীন ভারতের ইতিহাসটা পড়বা, আর মধ্য ভারতের ইতিহাসটা পড়বা, আর প্রাচীন ভারত আর মধ্য ভারত আর আধুনিক ভারতের ইতিহাসটা পড়বা। এই 3টা ভালোভাবে পড়বা, খুঁটিনাটি করে পড়বা। এখান থেকে কোশ্চেন আসছে, প্রতিবারই আসছে, তো এবারও আসবে। আর ভূগোলের জন্য আমি তোমাকে বলছি, ভূগোলের জন্য বাঁধগুলা পড়বা, মেনলি বাঁধ, নদ নদী, এইগুলো থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? তো এইগুলো একদম খুঁটিনাটি করে পড়বা, এখান থেকে কোশ্চেন পেয়ে যাবে 1-2টা কোশ্চেন ভূগোলের জন্য। আর সায়েন্সের পার্টটা পড়বা ভালোভাবে, সায়েন্স থেকে কোশ্চেন আসে 1-2টা। আর যারা ভাবছো যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবো, তো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য আরডাব্লিউ করাই, কিন্তু একটা আমি ইউটিউবে একটা শেয়ার করাই, সবচেয়ে ভালো স্যার কুমার গৌরব স্যার বলে, সার্চ করবা কুমার গৌরব স্যার বাই কারেন্ট অ্যাফেয়ার্স, চলে আসবে। তো ওখান থেকে করতে পারো, প্রতিদিন করাই স্যারটা, ভালো একদম টপ লেভেলের করাই, ওখান থেকে অনেকজন করে, তো ওখান থেকে করতে পারো। আরডাব্লিউ যদিও না করো, তো ওখানে কুমার গৌরব স্যার একদম বেস্ট, কি বলে যে কারেন্ট অ্যাফেয়ার্স জন্য বেস্ট, ঠিক আছে? ওখানে বড় এক্সামের জন্য প্রিপারেশন করায়, তো জিডির জন্য করায়, তো ওখান থেকে করতে পারো। না হলে আরডাব্লিউ যে স্যার করাই, তো এখান থেকে করতে পারো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট, তো ওটা করতে হবে। আর যদি বলো না কারেন্ট অ্যাফেয়ার্স নিতে অসুবিধা হচ্ছে, অনেক চাপ হয়ে যাচ্ছে, তো এখন নিও না কারেন্ট অ্যাফেয়ার্সটা। পরীক্ষার আগে 12 ঘন্টা মতো ম্যারাথন করাই স্যার, আরডাব্লিউ থেকে করাই, তো ওই ম্যারাথনটা 2-3 বার করে নিবা, ওখান থেকে যদি লাগবে হাতে হাতে পেয়ে যাবা, ঠিক আছে? আর তোমাকে বলছি যেটা, যে স্ট্র্যাটেজি যেটা ভালোভাবে পড়ো, ওখান থেকে কোশ্চেন আসবেই। আর ইতিহাস যেটা বললাম, ভূগোল আর সায়েন্সটা এভাবে পড়ো, চলে আসবে মধ্যকালীন ইতিহাস, ঠিক আছে? তো এইগুলো পড়বা, দেখো প্রত্যেকটার আছে, যেমন এখানে মোহাম্মদ ঘুরি সম্বন্ধে দেওয়া আছে, এখানে হচ্ছে গোলাম বংশ, দিল্লি সুলতান, এটা ভালোভাবে পড়বা।
তারপর দেখো এখানে মুঘল সাম্রাজ্যটা ভালোভাবে পড়বা, পানিপথের প্রথম যুদ্ধ, বাবর কা জন্ম, মানে পুরো একদম ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। এভাবে এই বইটা কম্বো বইটা ভালো আছে, কম্বো বইটা এখানে খিলজি বংশ, মানে এভাবে পুরো ডিটেলস পড়বা, ঠিক আছে। কোশ্চেন পেয়ে যাবা, আর যুদ্ধগুলো একটু ভালোভাবে পড়বা ইতিহাসের। আর ভূগোলের জন্য আমি তোমাকে বলবো যে এইগুলা বেশি করে পড়বা, যেমন এখানে ঝিল আছে, ধরো ঝিলগুলো, চিল্কা ঝিল কোথায়, উড়িষ্যাতে, কোলেরো ঝিল কোথায়, অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো এখানে দেখো আছে ডল ঝিল কোথায়, জম্মু কাশ্মীর, ঠিক আছে। বেরি নাগ হচ্ছে জম্মু কাশ্মীর, সাম্বার ঝিল হচ্ছে রাজস্থান। এগুলো পড়বা, এগুলো অনেক ইম্পর্টেন্ট ঝিলগুলা, ঠিক আছে। আর এখানে এইগুলো পড়বা ভারতকে প্রমুখ নদী, ঠিক আছে। পরিচয় না, হীরাকুদ বাঁধ কোথায় আছে, কোন নদীর ধারে আছে, কোন রাজ্যে আছে। তারপরে চম্বল বাঁধ পরিযোজনা কোথায় আছে, কোন নদীর ধারে আছে, কোন রাজ্যে আছে। তো এগুলো পড়বা, ঠিক আছে। বাঁধ আর ঝিল এগুলো ইম্পর্টেন্ট, নদ নদী খুব ইম্পর্টেন্ট ভূগোলের। যেমন ধরো এখানে দেওয়া আছে সর্দার সরোবর কোন নদী, নর্মদা নদী, গুজরাট রাজ্যে, ঠিক আছে। তারপরে এখানে সরাবতী পরিযোজনা, সরাবতী নদী কর্ণাটকে আছে। তো এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসএসসি তার তোমাকে আগে বলেছিলাম আগের ভিডিওতে, জনগণনা মোস্ট ইম্পর্টেন্ট, জনগণনা থেকে কোশ্চেন আসছেই, দুটো আসবেই কোশ্চেন। তার জন্য আমি আগের ভিডিওতে আমি লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্কটা ক্লিক করবা, ডিসক্রিপশনে আছে। আর যারা যারা বুঝতে না পারো কোথায় পাবো, তো সার্চ করবা সেন্সাস বাই জনগণনা, সেন্সাস বাই নবীন স্যার, চলে আসবে। 1 ঘন্টা 40 মিনিটের ভিডিও আছে, ওটা করলেই এনাফ জনগণনা। নাহলে এই বই থেকে পড়তে পারো, জনগণনা A to Z ভালোভাবে দেওয়া আছে। আর পঞ্চবর্ষী যোজনাটা পড়া ভালো, ওখান থেকে কোশ্চেন পাবাই, মোস্ট ইম্পর্টেন্ট 5-এর প্ল্যান তার জনগণনা। আর রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটির জন্য তোমাকে বলেছিলাম সংবিধানটা ভালোভাবে পড়তে, সংবিধান A to Z পড়বা সংবিধানটা। আর অনুচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট, দেখো বলে 1 নম্বর অনুচ্ছেদে কী আছে, ভারত অর্থাৎ ইন্ডিয়া রাজ্য কা সংঘ। অনুচ্ছেদ 3-এ কী আছে, এরপরে অনুচ্ছেদ 5-এ নাগরিকতা আছে। অনুচ্ছেদ 12-তে আছে রাজ্য শব্দ কি পরিভাষা। অনুচ্ছেদ 14তে আছে বিধিকে সমক্ষ সমানতা। অনুচ্ছেদ 15-তে আছে ধর্ম, মূল, বংশ, জাতি, লিঙ্গ, ঠিক আছে। অনুচ্ছেদ 17-তে আছে অস্পৃশ্যতা। অনুচ্ছেদ 18-তে আছে উপদীয় কাওয়ান্ত। তো এইভাবে অনুচ্ছেদটি একটা মোস্ট ইম্পর্টেন্ট এসএসসিজিডি পলিটিতে, প্রত্যেকটা পলিটি কোশ্চেন, মানে প্রত্যেকটা শিফটে একটা করে তুমি পাবাই, মানে ধরে রাখো একটা পাবাই সংবিধান থেকে। আর পলিটিটা ভালো করে পড়বা পলিটিটা। আর এইটা পড়বা, ভারতীয় সংবিধান কে প্রমুখ ভাগ, 1 নম্বরে কী আছে, 1 থেকে 4 আছে। ভাগ 2 নাগরিকতা, 5 থেকে 11 আছে। ভাগ 3 মূল অধিকার, 12 থেকে 35। মানে এটি একদম মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতীয় সংবিধানকে প্রমুখ ভাগ এটি। আর এখানে অনুচ্ছেদটি, আর এখানে মৌলিক কর্তব্যটা পড়বে ভালোভাবে, ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট। আর এখানে তুমি পড়বা যে ভারতকে রাষ্ট্রপতি, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পলিটির জন্য, তো এইগুলো পড়বা। আর এখানে পড়বা যে রাষ্ট্রীয় আপাত, মানে এখানে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে প্রমুখ সংবিধান সংশোধন, প্রথম সংবিধান সংশোধন 1951-তে হয়েছিল। 7বার সংবিধান সংশোধন 1956-তে হয়েছিল। 12বার সংবিধান সংশোধন 1962 হয়েছিল। তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো ছাড়লে হবে না, ঠিক আছে। এগুলো পড়তে হবে, বাকি অন্য কিছু না পড়লেও হবে, কিন্তু এগুলো ছাড়লে চলবে না, এগুলো থেকে আসছেই কোশ্চেন, সুতরাং এগুলো কমপ্লিট করবা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে, দেখবা সবারই বই আছে, তো ওইগুলো পড়বা, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। অর্থব্যবস্থাটা ভালোভাবে পড়বা, ইকোনমি, ভারতীয় অর্থব্যবস্থা ভালোভাবে পড়বা, কৃষিটা পড়বা, এগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট টপিক, এগুলো ছাড়লে। এখানে আছে হরিত ক্রান্তি, তারপরে যোজনা, মোস্ট ইম্পর্টেন্ট যোজনাগুলো পড়বা, ঠিক আছে। প্রধানমন্ত্রী সুকান্ত সমৃদ্ধি যোজনা কবে হয়েছিল, তারপরে হচ্ছে কলিনমাই, এগুলো পড়বা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, যোজনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ইকোনমির যোজনাগুলো ইম্পর্টেন্ট। এখানে ধরো দেওয়া আছে PM বাণী যোজনা কবে হয়েছিল, তারপরে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, ঠিক আছে। PM মিত্র যোজনা, এগুলো ইম্পর্টেন্ট, যোজনাগুলো একটাও ছাড়বে না, ঠিক আছে। অর্থব্যবস্থা থেকে পড়বা, ইকোনমি খুব ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন। ক্রান্তিগুলো পড়বা, হরিত ক্রান্তি, মানে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো পড়বা। সায়েন্সের থেকে এগুলো কোশ্চেন আছে, লম্বাই, মাত্রক, SI মাপক কী আছে, প্রতীক কী আছে, সময়ের SI মানে মাত্রক কী, সেকেন্ড, তো এগুলো আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলোই পড়বা। দেওয়া আছে ধরো অক্সিজেন হচ্ছে অক্সিকরণ সংখ্যা, হাইড্রোজেনের কী হবে, সোডিয়ামের কী হবে, পটাশিয়াম, তো এগুলো হচ্ছে সায়েন্সের ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পড়বা। আর যদি পারো তাহলে এই সামান্য জ্ঞানটা বাংলা ভার্সনে, যারা বাংলাতে পরীক্ষা দিতে চাইছো ওরা নিয়ে নিবা, আর এই স্ট্যাটিক জিকেটা নিয়ে নিবা পারলে, ঠিক আছে। আর না যদি পারো তাহলে কম্বো বইটা যাদের আছে, এটা আগের বছরের বই, তো এবার যারা নিয়েছো কম্বো বই 4টা, তো এই বইটা ভালোভাবে পড়লে হবে। আর এটা ভালো, এটি নিয়ে পড়লে তো আরও ভালো। এবার বাকি তোমাদের ইচ্ছা। তো অনেক কিছু বললাম,
যেগুলো মেন টপিক ওইগুলো বললাম, তো ওইগুলো ফলো করো। জিকেতে নাম্বার তোলা যাবে 7, 8, 8, 10টা কোশ্চেন পেরে যাওয়া, যেগুলো বললাম এভাবে পড়লে 10টা 12টা কোশ্চেন করা যায়। আবার অনেক পরে আবার অনেকজনের খারাপ হয়ে যায়, কারণ জিকেটা অনেক টাফ। তো ঠিক আছে, এভাবে পড়ো। আর নেক্সট ভিডিও আমি সবাই কমেন্ট করছো দাদা যে এসএসসি জিডির একটা A to Z মানে ফর্ম ফিল আপ থেকে স্টার্ট করে A to Z একটা ভিডিও বানাও, তো আমি বানিয়ে দেবো। আর সবাই কমেন্ট করে, আর কয়েকজন কমেন্ট করেছে দাদা ম্যাথ নিয়ে একটা ভিডিও বানাও। আর একজন কমেন্ট করেছে যে দাদা যে মেন টপিকগুলো, অল সাবজেক্টের মেন টপিকগুলো একটা ভিডিও বানাও, তো আমি চেষ্টা করবো সব কিছু দেওয়ার। তো যারা নতুন আছো আমার চ্যানেলে, আর তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে তোমাদের হেল্পফুল হবে। আর প্রত্যেকটা টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। তোমাদের কমেন্টের রেসপন্স আমাকে ভালো লাগছে, তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও। আমার ঠান্ডা লেগে গেছে, ওয়েদার খারাপ, তার জন্য ঠান্ডা লেগেছে, কথাগুলো একটু চেঞ্জ লাগছে। তো তোমরাকে বলবো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভালোভাবে থাকো আর ভালোভাবে পড়াশোনা করো, নেগেটিভ ডিমোটিভেট হবে না, আর নেগেটিভ ভাববা না, আর কাট আপ নিয়ে ভাববা না যে পরীক্ষা সামনে, পরীক্ষা কাট আপ। পরীক্ষা তো এখন অনেক দেরি আছে, আগে প্রিপারেশন নাও না। কাট আপ সবসময় ডিপেন্ড করে এক্সামের উপরে, এক্সামের কোশ্চেনের উপরে। সুতরাং কাট আপ নিয়ে ভাববা না যে কত কাট আপ হোক, কত নাম্বার তুলতে হবে। সবসময় টার্গেট রাখো যে বেশি টার্গেট 120, 30 এরকম উঠাতে হবে, ঠিক আছে? আর এইভাবে পড়ো। আর এখন অনেক টাইম আছে, যারা স্টার্ট করোনি ভালোভাবে স্টার্ট করো। 5 মাস এনাফ, ঠিক আছে? 5 মাস অনেক টাইম, ভালোভাবে নিজেকে টাইম দাও, 8 ঘন্টা 10 ঘন্টা, দেখবা স্কোর ভালো আসবে। এখন সিলেবাসটা কাছাকাছি নিয়ে যাও, কিছুদিন পর মক টেস্ট স্টার্ট করবা। আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, মক টেস্ট যারা দিচ্ছ কেমন স্কোর আসছে কমেন্ট করো। আমি মক টেস্ট কীভাবে দিতে হয়, কী করতে হয়, সব কিছু ভিডিও বানাবো, কয়েকদিনের মধ্যে বানাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও, সবারই ভালো হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজের যত্ন নাও, বাই। আর পড়াশোনা কন্টিনিউ রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে?